হ্যালো ফ্রেন্ড, রুবির সাজঘরে আমার সকল সুন্দরী বান্ধবীদের দীপাবলি উপলক্ষে লাল সাদা কম্বিনেশনের এই সুন্দর নেকপিসটি আমি তৈরি করেছি খুব সামান্য কয়েকটা জিনিস দিয়ে। কিভাবে তৈরি করেছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই ধরনের সুন্দর সুন্দর জুয়েলারিগুলো যদি তোমরা বাড়িতেই তৈরি করতে পারো তাহলে তো আর জুয়েলারি কেনার কোনো দরকারই নেই বন্ধুরা। আর আমি সব সময় চেষ্টা করি তোমাদেরকে খুব সহজভাবে জুয়েলারি তৈরি করে দেখানোর, যাতে তোমরাও বাড়িতে এই রকমভাবে জুয়েলারি তৈরি করে পড়তে পারো অথবা আমারই মতন অনলাইনে সেল করতে পারো। তো চলো আজকে দেখে নেওয়া যাক এই জুয়েলারিটি আমি কিভাবে তৈরি করেছি। তো দেখো বন্ধুরা, জুয়েলারির বেসগুলি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা ওষুধের খাপ, আর এই ওষুধের খাপ থেকে দেখো জুয়েলারির বেসগুলি আমি কেটে নিয়েছি। তো তোমরাও কার্ডবোর্ড অথবা এইরকম ওষুধের খাপ দিয়েও তৈরি করতে পারো। তারপরে দেখো আমি নিয়েছি লাল রঙের কাপড় আর সাদা রঙের কাপড়, এগুলিকেও কিন্তু জুয়েলারির বেসের থেকে একটু বড় করে কেটে নিতে হবে। এরপরে দেখো আমি ফেভিকল নিয়েছি, আর এই ফেভিকল দিয়ে আমি এই জুয়েলারির বেসগুলিকে কাপড়ের টুকরো দিয়ে মুড়ে নেব। আমি কিন্তু তোমাদের জুয়েলারির বেসের উপরের কাপড়টা কেটে দেখালাম, তোমরা কিন্তু ব্যাক সাইডের কাপড়টাও কেটে নেবে। তো দেখো আমার এখানে জুয়েলারির বেসগুলিতে কাপড়ের টুকরো লাগানো হয়ে গেছে আঠা দিয়ে। এখন আমি দুটো কালার নিয়েছি, রেড অ্যান্ড হোয়াইট কালার। তো এই রেড কালারটা দিয়ে একটুখানি ডিজাইন করে নেব। এই জুয়েলারিটি আমি দীপাবলি উপলক্ষে তৈরি করছি বলে এই জন্য এখানে আমি ঠাকুরের চিহ্ন এঁকে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন কিছু ডিজাইন এঁকে নিতে পারো। আমি আগেও বলেছি আবারও বলছি, এই ধরনের জুয়েলারিগুলি কিন্তু তৈরি করতে খুব সামান্য টাকার প্রয়োজন হয়। যারা ভাবছো বাড়িতে বসে একটা বিজনেস করবে, আমি তোমাদের আইডিয়া দিচ্ছি এই ধরনের হ্যান্ডমেড জুয়েলারি বিজনেস করো, প্রচুর লাভ হবে তোমাদের। নিশ্চিন্তে তোমরা এই ধরনের হ্যান্ডমেড জুয়েলারির বিজনেস করতে পারো। তো দেখো এখানে আমি খুব সিম্পল একটা ডিজাইন করে নিচ্ছি, যাতে তোমরাও এইরকম সিম্পলভাবে ডিজাইনগুলি করতে পারো, তাই জন্য আমি একটা সিম্পল ডিজাইন করছি। তো আমার জুয়েলারি ডিজাইন করা মোটামুটি কমপ্লিট। এবার দেখো কড়ি নিয়েছি আর নিয়েছি জাম্পরিং। এখন এটাকে একটুখানি কম্পাসের সাহায্যে ছিদ্র করে নেব। তো কম্পাসের সাহায্যে ছিদ্র করে নেওয়ার পর আমি জাম্পরিংয়ের সাহায্যে কড়িগুলি অ্যাড করে নেব। কড়িগুলিকে ঝোলানোর জন্য আমি জাম্পিং ইউজ করেছি। তোমাদের কাছে যদি জাম্পিং না থাকে তাহলে তোমরা সুই সুতোর সাহায্যে এটাকে সেলাই করে নিতে পারো। এখন দেখো একটা লাল রঙের ডলি সুতো নিয়েছি, আর এই ডলি সুতোগুলিকে এইভাবে ছাড়িয়ে নেবে। তো এমনভাবে ছাড়িয়ে নেওয়ার পর আমি দেখো মাঝ বরাবর ডলি সুতোটাকে কেটে দুভাগে ভাগ করে নিয়েছি, মানে দুদিকে অ্যাড করবো আমি নেকপিসের জন্য। তো দেখো আমার এদিকে ডলি সুতো দুদিকে ছাড়িয়ে নেওয়ার পর আমি এখন জাম্পিংয়ের সাহায্যে ডলি সুতোটাকে অ্যাড করছি। তোমাদের কাছে যদি জাম্পিং না থাকে তোমরা শুধু ডলি সুতোটাকে অ্যাড করবে। এখানে দেখো তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি এক সাইডে নেকপিসটা তৈরি করে নিয়েছি সম্পূর্ণ। তো প্রথমে দেখো আমি নিয়েছি একটা মেকিং তার, আর এই তারের সাহায্যে কিন্তু কটন বলগুলো কড়িগুলো আমি অ্যাড করব। প্রথমে একটা কটন বল অ্যাড করে নেওয়ার পর আমি ডলি সুতোটিকে দুদিকে ভাগ করে নিয়েছি, মানে এদিকে একটা কটন বল ওদিকে একটা কটন বল, এইভাবে আমি তৈরি করবো নেকপিসটি। তো দেখো প্রথমে আমার কটন বলগুলো অ্যাড করে নেওয়া হয়ে গেছে, আবারও আমি ডলি সুতোটিকে ভাগ করে নিয়েছি। এখন আমি কড়িগুলো এক এক করে অ্যাড করে নেব, আর মাঝখানে করে একটা করে সিসি বল দেব। এইভাবে নেকপিসটি তৈরি করার কারণে দেখো দেখতে আরও আকর্ষণীয় লাগছে, তাই না? দুদিক করে কড়িগুলি অ্যাড করে নেওয়ার পর মাঝখানে দেখো একটা করে আমি সিসি বল অ্যাড করছি, এর কারণে নেকপিসটি দেখো আরও আকর্ষণীয় লাগছে। তো আমার এখানে নেকপিসটি তৈরি হয়ে গেছে। এখন দেখো ডলি সুতো দুটো একসঙ্গে মিক্স করে আমি মাঝখানে একটা সিসি বল অ্যাড করে নিয়েছি। এই সিসি বলটি দেওয়ার কারণে নেকপিসটি ছোট বড় করতে সুবিধে হবে। তো দেখো এখানে একটা সিসি বল অ্যাড করে নেওয়ার পর আমি একটা গিট দিয়ে নিয়েছিলাম, তারপরে একটুখানি সুতোটা কেটে দিয়েছিলাম। এরপর ইয়াররিংটি তৈরি করার জন্য আমি দেখো একটা ইয়াররিং স্টার্ট নিয়েছি, আর সেটা ব্যাক সাইডের কাপড়ের সঙ্গে আঠা দিয়ে লাগিয়ে নিলাম। তো লাগিয়ে নেওয়ার পর দেখো আমি আবারও এখানে একটুখানি আঠা দিয়ে ইয়াররিংয়ের ওপরে সেই ওপরের যে টপটা তৈরি করেছিলাম সেটির সঙ্গে লাগিয়ে নিলাম। এভাবেই আমি ইয়াররিংটি তৈরি করেছি। তো তোমাদের কাছে যদি ইয়ার স্টাড না থাকে তোমরা এর বদলে ইয়ার হুক ইউজ করতে পারো। তো দেখো নেকপিসটি আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, আর এটাই হচ্ছে এর লাস্ট লুক। তো দেখো কেমন লাগছে তোমরা প্লিজ সবাই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো ভালো লাগলে সবাই
একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।